এতগুলা কেন শাক তো আমাদের এই বছরের প্রথম পাট শাক আনা হয়েছে। তো পাট শাক কিন্তু আমার বেশ পছন্দ। তো আমরা শোল মাছ এইভাবেই কাটি। তো অনেকে তো অনেক বড় বড় কাটেন, কিন্তু আমি এই শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে আর শোল মাছ ভুনা। তো নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। অঞ্জিস ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগত। তো প্রথমেই দুঃখিত যে অনেকদিন ধরে আমাদের ভিডিও ঠিক মতো দেওয়া হচ্ছে না। অঞ্জনের এক্সাম চলতেছে অনেকদিন ধরে। তো একদিন হইলে আবার কয়েকদিন হয় না, এই কারণে ও ঠিক মতো ভিডিও করতে পারতেছে না আর ভিডিও দিতেও পারতেছে না। তো আশা করি এখন থেকে প্রত্যেকটা ভিডিও প্রতিদিনের ভিডিও পাবেন আশা করি। তো মাঝে মাঝে হয়তো বন্ধ যেতে পারে, কিন্তু পাইবেন। তো আজকে দেখি যে অঞ্জন কি বাজার করে নিয়ে আসলো। ওর বাবা বাজার করে দিয়ে, কারণ রোজার মাস তো সে আবার অফিসে চলে গেছে। তো ওর বাবা বাজার করে দিয়ে গেছে, তো আমি এখনো দেখি নাই। তো দেখি চলেন কি বাজার নিয়ে আসছে। এই যে দেখেন, প্রথমে পাট শাক। তো আমাদের এই বছরের প্রথম পাট শাক আনা হয়েছে। তো পাট শাক কিন্তু আমার বেশ পছন্দ, আমাদের বাসার সবাই পছন্দ করে, অঞ্জনও পছন্দ করে। যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করি, চিংড়ি মাছ আনছে কিনা আমি জানি না, তো দেখি। আর এখানে হচ্ছে সাজনা। তো সাজনা এবার এই বছরের আমাদের প্রথম। ঢেঁড়সও কিন্তু এই বছরের আমাদের প্রথম। তো আজকে আমাদের সব নতুন নতুন সবজি, গরমের সবজিগুলো আসবে নতুন নতুন। কাঁচামরিচ, এটা 12 মাসিক একটা জিনিস, উচ্ছে এটাও 12 মাসিক। আর এই যে দেখেন প্রচুর লতি, এই লতিটাও এই বছরের আমাদের প্রথম। তো ভালোই লাগলো আজকে সবজিগুলো দেখে, সব ধরনের। প্রথমে এই যে এখানে মাংস আনা হয়েছে। এই যে চাপিলা মাছ। তো মাছগুলো একদম তাজা, তাজা। আর এই যে একটা মাছ, এই মাছটা কিন্তু খাইতে খুব মজা। কেউ খায় না, তুমি খাও কবে থেকে? হাসি পাইতেছে, দেখছেন কতগুলো ভালো মাছ। অনলাইন করে দিচ্ছা, নলা মাছ। তো আজকে এই মাছ আনা হয়েছে। তো এখন প্রথমে কাইটা পিঠা রেডি করে দিব, তারপরে ছান করে তারপর রান্না বসাবো। আর এখন তো অনেক সকালবেলা, তো সকালবেলা আগে বাসি কাজ আছে, এগুলো আগে প্রথমে সারি, তারপরে মাছ কাটি। ওই যে দেখেন মাছটা মাখাইতেছে, একটু হয়ে গেছে, অতটাও না। আরেকজন দেখেন ঘরে কি সুন্দর গান গাইতেছে, বিছনা পাটি কিছু উঠানো নেই। তো আর মায়ের কাজ করবো বলে আমাদের বাসায় দিয়ে গেছে, যে আমারও তো কাজ আছে, এটা ভাবে না, দিয়ে গেছে। তো প্রথমে আগে কাজ টাজ করি, তারপরে রান্না দেখাবো আপনাদের। তো এই যে স্নান টান করে আসলাম, এই যে আর অনেকগুলো মাছ, তো কাটতে অনেক সময় লাগছে। মাছ কাইটা ধুয়ে টুয়ে একদম কমপ্লিট করে তারপরে এই যে স্নান টান করে এখন শাকগুলো বাইসা নেই, বাইসা তারপরে রান্না বসাবো। অবশ্যই আপনারা সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই যে এইভাবে বাইসা নিব শাকগুলা। আর শাক রান্না করবো আজকে চিংড়ি মাছ দিয়া। অঞ্জন করে আবার যায় চিংড়ি মাছ নিয়েছে, গোড়া চিংড়ি ছোট ছোট, এই চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করবো। তো এই যে সব কিছু রেডি করে নিচ্ছি। এখন প্রথমে আগে পাট শাকটা রান্না করবো। তো প্রথমে কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম একটু।
মানে চিংড়ি মাছ কয়েকটা পিঁপড়া দিয়েছে। চিংড়ি মাছ আর চিংড়ি মাছের যে মাথাটা যে ওইটা পাটায় বাইটে নিছি। চিংড়ি মাছটা দিয়ে দিই। সামান্য একটু হলুদ, লবণ, এখন এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিম। আর এই যে কাঁচামরিচ বেশ অনেকটাই দেবো, কারণ কাঁচামরিচে একদমই ঝাল নাই, আর পাঁচটাকে একটু ঝাল টাল না দিলে ভালো লাগে না। পেঁয়াজ মরিচ আর চিংড়ি মাছ একটু ভালোভাবে কষাই নিছি। এখন একটু জল দিয়ে দিলাম, আর একটু জল লাগবে। এই যে ঝোলটা বলক আসুক, বলক আসলে তারপর শাক দিয়ে সম্বর দেবেন। ঝোলে বলক এসে করছে আর পেঁয়াজ মরিচটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে শাকগুলো দিয়ে দিব। নতুন পাঁচ শাক তো বেশিক্ষণ সিদ্ধ করতে দেবো না, হালকা একটু মানে বলক আসলেই সম্বর দিয়ে দিতে হবে। এখন সোমবার দিয়ে দিব শাকে। আলু ভাজি কাল দিকে লেগা ওই তারপর মাছ খায় না, রান বাকি আছে। শোল মাছ রান্না করি, বোনা করি, আর যে পাঁচ শাক রাত্রে বিরিয়ানি খাইব না বলে। আচ্ছা দিয়ে দিলাম। পরে এই যে ছোট ধইনা আর কালো জিরা। এই যে শাকটা হয়ে গেছে। তো শাক সোমবার দিয়ে বেশিক্ষণ মানে খোলা রাখতে হয় না। তো এই যে মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। আর আজকে রান্না করবো শোল মাছ। শোল মাছ বোনা করবো। আর এই যে দেখেন শোল মাছ একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। তো আমরা শোল মাছ এইভাবেই কাটি। তো অনেকে তো অনেক বড় বড়কে কাটেন, কিন্তু আমি ছোটো ছোটো পিস করে শোল মাছ কাটি। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কড়াইতে তো আমি আগে তেল দিয়ে দিছি। আর মাছ আমি অল্পই নিছি, কারণ রাতে আমাদের বিরোধী রান্না হবে বাসায়, তাই দুপুরের জন্য নিছি। আর অঞ্জনার পাপড়ি তো খায় না, আমি আর ওর বাবাই খাবো। কড়াইতে দিয়ে দিলাম মাছ। মাছ ভাজা হয়ে গেছে, আমি হালকা ভাবে ভেজে নিলাম। আমি এই ভাজা তেলের ভিতরে যে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা হোক। আমি এদিকে একটু আদা আর রসুন রাখছি আর কাঁচামরিচ একটু বেটে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে আদা রসুন আর কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম। তো আমি একবারে মিহি করি নেই বাটাটা,
হালকা হালকা বাটা দিচ্ছি। এখানে যে একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে যেন সামান্য জল দিয়ে দিলাম। লবণ পরিমাণ মতো। এখন একটু ভালোভাবে কষানো হোক। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই যে মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে মশলাটা একসাথে একটু কষিয়ে নেব, কারণ মাছটা একটু আমি হালকা ভাজা করছি। শোল মাছ বেশি ভাজলে নষ্ট হয়ে যায়। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। এখন একটু মাছটা সিদ্ধ হোক, হলেই তরকারি রেডি। আমার হয়েছে, তো এখন আমি যে জিরা আর গরম মশলার বাটা দিয়ে দেবো। এই যে দেখেন তরকারিটা কিন্তু হয়ে গেছে। তরকারিটা এখন নামাইনি। তো দেখলেনি তো আজকে কি কি রান্না করলাম, আর একদম হালকা পাতলা রান্না বাড়া। এই যে পাঁচ শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে আর শোল মাছ ভুনা। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।